হ্যালো বন্ধুরা, আপনাদের আরেকটি নতুন রিডিংয়ে স্বাগত জানাই। আজকে রিডিংয়ে আমরা দেখব যে যারা আপনার সঙ্গে এত বিট্রেল করেছে তাদের বর্তমানে তারা কি ভাবছে, নতুন তাদের কি পরিকল্পনা এবং ঈশ্বর তাদেরকে নিয়ে কি ভাবছেন। ঠিক আছে, কার্ডটি সাফল করে নিয়েছি, আরেকবার করে নিচ্ছি, দেখে নিন আপনাদের সামনেই। আমি এমনিও কার্ডটি আমি সাফল করেই শুরু করি। হ্যাঁ, প্রথম কার্ডটি দেখুন এইভাবে বেরিয়ে এলো। ঠিক আছে, এটা যখন বেরিয়েছে তখন এটাকে নিলাম আমি। ঠিক আছে, 2 অফ ওয়ান্স। ঠিক আছে, নেক্সট কার্ডটি নিচ্ছি, ফিফথ কার্ড, এটাকে দিলাম। এটাকে পরে ডিসকাশন করব। প্রথমে আমার সমস্ত ভিউয়ার্সদের, আমার সমস্ত সাবস্ক্রাইবার্সদের আমি জানাই অনেক অনেক গ্র্যাটিটিউড। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে রয়েছেন, তাদের জানাই অনেক অনেক আভার এবং আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে জীবনে আপনাদের বৈভব, সমৃদ্ধি, সফলতা, সুখ, শান্তি সব নেমে আসুক। পাঠাচ্ছি হিলিং অ্যাঞ্জেলস ফেদার দিয়ে, আর আপনাদের জীবন থেকে সমস্ত অভাব দূর হোক এই প্রার্থনা জানাচ্ছি। নতুন ভিউয়ার্স যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক হিলিং। চলুন রিডিংটাকে শুরু করি। কেমন? যেমন আমরা প্রথম কার্ডটিকে দেখছি, আপনি এখন নিজেকে নিয়ে চিন্তামগ্ন, নিজের পরিকল্পনায়, আপনি নতুন পরিকল্পনায় জীবনে আনতে চলেছেন। আপনার জীবনে আসছে নতুন বার্তা, ঈশ্বরের নতুন আশীর্বাদ, নতুন অনেকগুলো মিরাকল, ব্লেসিং সব আসছে আপনার জীবনে। আর আপনি এখন একটি নতুন জীবনের পরিকল্পনা করছেন, শান্তিময়ভাবে বসে কোনো একটি নিরিবিলি জায়গায়, কিংবা আপনার ঘরেরই একটি কোনো নিরিবিলি কোণায়, কিংবা আপনি আপনারই ঘরের একটি কোনো রুমে খুব শান্তিতে বসে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন। আমার কিছু বন্ধুরা কিন্তু এখন একটুখানি তাদের এনার্জি লো রয়েছে। হ্যাঁ, তাদের মনের মধ্যে একটা নিঃশব্দে একটা ঝড় বয়ে চলেছে। আগামী সময় কি হবে, ভবিষ্যৎ আমার কেমন হবে, এই নিয়ে একটা খুব দ্বন্দ্ব চলছে। ঠিক আছে, কিন্তু আপনার হাতে দেখুন গোটা ওয়ার্ল্ডটা আছে। ঠিক আছে, এবং আপনাকে ঈশ্বর এখন এত দূরদর্শী করেছেন, আপনার থার্ড আইকে এত অ্যাক্টিভেট করেছেন যে আপনি এখন সমস্ত কিছুকে খুব সুন্দর করে, মানে পৃথিবীর যে কোনো একটা সাইড নয়, পৃথিবীর আপনি পুরোটাই আপনি এখন ওয়াচ করতে পারছেন। মানে যে কোনো সমস্যার বা যে কোনো ব্যাপারের আপনি কিন্তু 360 ডিগ্রি এখন দেখতেও পারছেন মানসিকভাবে, এবং আপনার দিব্যদৃষ্টি দিয়ে এবং আপনার মানসিক চক্ষু দিয়ে আপনি কিন্তু দেখতেও পাচ্ছেন এবং অনুভবও করতে পারছেন। আপনার জীবনে যদি কিছু নতুন ব্লেসিং আসতে চলেছে, আপনি দেখবেন আপনার মনটা খুব স্থির হয়ে হবে, খুব স্থিরভাবে। আর যেন এত টেনশনের মধ্যেও যেন কোনো টেনশন আপনাকে কিছুক্ষণের জন্য হয়তো নাড়া দিচ্ছে, কিন্তু আপনাকে সারাদিনের মতন ভাবিয়ে উন্মাদ করে দিতে পারছে না। যারা আপনার জীবনকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে চেষ্টা করেছিল, তারা এখন নানান রকমভাবে চিন্তা ভাবনা করছে। তারা এখন ভাবছে এই মানুষটি যে এইভাবে এগিয়ে যাচ্ছে, এই মানুষটির জীবনে তো পজিটিভিটি আসছে, আমরা যে এত কিছু নেগেটিভিটি থ্রো করছি তার তো কোনো
প্রভাব পড়ছে না এই মানুষটার উপরে। আগে যাও বা পড়ছিল, এখন আর পড়ছে না। কেন পড়ছে না, কী ব্যাপারটা? তারা কিন্তু এটা নিয়ে একটা বিরাট আলোচনার মধ্যে রয়েছে। সমাজের আপনার আশেপাশে, আপনার ঘরের মধ্যে যারা আছে, কিংবা আপনার আত্মীয় স্বজন যারা আছে, মিত্রমণ্ডলী যারা আছে, তাদের মধ্যে কিন্তু আপনি চর্চার বিষয়। যে এর জীবনে কিন্তু অনেক রকম ব্যাপার ঘটে চলেছে। কিছু মানুষ আন্দাজ করতে পারছে, কিছুটা আন্দাজ করতে পারছে না, কিন্তু এটা বুঝছে যে এই মানুষটি একটি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও কীভাবে নিজেকে এইভাবে স্থির রেখেছে এবং দৈনন্দিন জীবনে সে নিজেকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি এর ওপরে ঈশ্বরের কিছু ব্লেসিং আছে? তাহলে কি এই মানুষটা কিছু জাদু ফাদু জানে, কিংবা এই মানুষটা করছে কি, এই মানুষটার কাছে আয় আসছে কোত্থেকে, এই মানুষটার ইনকাম অফ সোর্স কী, সোর্স অফ ইনকাম কী? এই মানুষটার জীবনে কোনো রকমের অভাব কেন দেখা দিচ্ছে না? এই মানুষটি এত নিশ্চিন্ত, এত শান্ত কী করে? তাদের মধ্যে এখন জীবনে আপনারকে যারা এত হ্যারাস করেছে, তারা এখন নিজেদের মধ্যেই এইগুলো নিয়ে লড়াই ঝগড়া শুরু করেছে। তাদের মধ্যেই একটি খুব 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 বাজে তাদের মধ্যে এখন একটি সময় তাদের যাচ্ছে, এবং তাদের মধ্যে খুব বাজে একটি ইন্টেনশন দেখা যাচ্ছে। তারা নিজেদের মধ্যে এখন বচসা হচ্ছে, তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, ঠিক আছে, ঝগড়াঝাটি হচ্ছে। কী নিয়ে হচ্ছে? এটা হচ্ছে যে এইবারে এই মানুষটিকে ধরে থাকলে আমাদের কিন্তু অনেক লাভ হতো, এই মানুষটির সঙ্গে থাকলে আমাদের কিন্তু অনেক ব্লেসিং, এগুলোর থেকেও আমরা ভাগ পেতাম। এই মানুষটি হাতছাড়া হয়ে গেছে, আমরা এখন এই ব্লেসিংগুলোর থেকে আমরা ভাগ বসাতে পারছি না। এই মানুষটার জীবনে এত কিছু ভালো হচ্ছে, ওগুলোর থেকে আমরা ভাগ নিতে পারছি না। এই মানুষটা সরে যাওয়াতে আমাদের জীবন থেকে কিন্তু অনেকগুলো ব্লেসিং সরে গেছে। আমাদের জীবনে হাহাকার, রোগ, শোক, অভাব, অনটন, ঠিক আছে, সব রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা সব কিছু দেখা যাচ্ছে। এবং এই মানুষগুলি আগামী ভবিষ্যতেও কিন্তু ভীষণভাবে কর্মা পেতে চলেছে। এখন এই মানুষগুলির চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কি করে এই মানুষটার সঙ্গে সমস্ত রিলেশনগুলো আবার আগেকার মতন ভালো কিংবা সুন্দর করে নিতে, বা আগের চাইতেও বেশি ভালো সুন্দর করে নিতে পারি, যাতে এই মানুষটা কাছাকাছি থাকলে বা সঙ্গে থাকলে এর ব্লেসিংগুলো আমরাও পাবো, ওটার থেকে আমরাও ব্লেসড হব। এই চিন্তা ভাবনাগুলো করে ওরা এখন নিজেদের মধ্যেই কিন্তু খুব জোর উঠে লেগেছে, নিজেদের মধ্যেই তাদের ভীষণ ঝগড়া বেঁধেছে, ঠিক আছে, এবং কেউ এক অন্যকে এখন সহ্য করতে পারছে না, দেখতে পাচ্ছে না, ঠিক আছে। কোথাও তারা নিজেদের মধ্যে বলছে যে তোমার এই মন্ত্রণাটা দেখো ভুল হলো, তোমার এই জাদুটোনাটা দেখো কাজ করলো না। এই রকমভাবে তারা নিজেদের মধ্যে কিন্তু একটা মনোমালিন্যতায় জড়িয়ে পড়েছে। এইবারে এই মানুষগুলি যারা আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করেছে, দৈনন্দিন জীবনে আপনাকে ঘিরে ধরে এত রকম কষ্ট জীবনে আপনার ঠেলে ফেলে দিয়েছিল, আপনাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল, আপনাকে মৃত্যু সম যন্ত্রণার মধ্যে ছেড়ে দিয়েছিল, এই মানুষগুলি এখন রিগ্রেট করছে। তারা অনুশোচনা করছে যে এই মানুষটিকে কেন আমরা অন্যের কথা এসে বা অন্যের কথা এসে কেন আমরা এত আহত করলাম। যদি এই মানুষটিকে সঙ্গে নিয়ে থাকতাম, আমাদের জীবনেও কিন্তু আসতো অনেক ব্লেসিং, আমরাও জীবনে পেতাম ঈশ্বরের অনেক মিরাকল। আমাদের এই অভাব অনটন, আমাদের যে জীবনে এত যে ক্রাইসিস, এইগুলো কিচ্ছু থাকতো না যদি ওই মানুষটি আমাদের সঙ্গে থাকতো। এখন তারা কিন্তু আপনাকে আবার পাওয়ার জন্য লেগে পড়ে উঠেছে এবং চাইছে যে আপনাকে আবার করে তাদের নিজেদের দলে যদি যোগ দেওয়ানো যায়। আর আপনি রয়েছেন এইভাবে, আপনি আর চান না এইসব মানুষের সঙ্গ, এবং জানেন এদের সঙ্গ আর না নেওয়াই ভালো। আপনি যত এদেরকে এবার দূরে করে রাখবেন, এদের এনার্জির থেকে দূরে থাকবেন, ঈশ্বরের ব্লেসিং তত বেশি আপনার উপরে আসবে। কেননা আপনার ব্লেসিংকে আটকাবার জন্য এরাই দায়ী ছিল, এবং এরা যখন সরে যাচ্ছে তখন আপনার বাধাও জীবনের থেকে সরে যাবে এবং ঈশ্বরের ব্লেসিং ভরে ভরে আপনার ওপরে আসবে। তো আপনি এখন রয়েছেন এই মোডে,
ঠিক আছে? আপনার এখন আর এদের সঙ্গে কোনো মতলব নেই, আপনি মতলব রাখতেও চান না। কেননা আপনি বুঝে গেছেন যে এদের সঙ্গে থাকা মানে হচ্ছে জীবনে, নিজের জীবনে অনেকগুলো ব্যাড ইন্টেনশনকে টেনে আনা, ঠিক আছে? অনেকগুলো নেগেটিভিটিকে টেনে আনা। এবং আপনি যদি দেখতে পাচ্ছেন তাহলে আপনি দেখুন এই কার্ডটির মধ্যে কিন্তু প্রদীপের ছায়া পড়ছে। আমি তো এখান থেকে খুব ভালো দেখতে পাচ্ছিলাম, দেখুন এবার আপনারাও দেখতে পাবেন। তো অগ্নি মানে সূর্যর তেজ, ঠিক আছে? আপনার জীবনে কিন্তু ব্লেসিং হয়ে আসছে। দেখুন আপনার কার্ডটিকে কেমন করে জল করে তুলেছে, আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? মানে ঈশ্বরের আলো আপনার জীবনে এইভাবে ছড়িয়ে পড়ছে। এবং তারা দেখতেও পাচ্ছে দূর থেকে যে আপনার জীবনে কোনো আলো আসছে। এরা নেগেটিভ, তো এদের মধ্যে কিন্তু নেগেটিভ পাওয়ারটা প্রচণ্ড বেশি এবং এরা কিন্তু আন্দাজ করতে পারে যে আপনার জীবনে কি আসতে চলেছে, কি ব্লেসিং আসতে চলেছে, এবং সেটা আসার আগেই ওরা কিন্তু তাড়াতাড়ি এমনভাবে নানান জিনিসকে অ্যাক্টিভেট করতে শুরু করে যাতে কিন্তু আপনার জীবনে ওই ব্লেসিংটি না আসতে পারে। সেই জন্য আপনাদের কাছে সবথেকে মেইন প্রথম বার্তা এখন ঈশ্বরের, ইউনিভার্সের এই হচ্ছে যে এদের সঙ্গে কোনো রকম কানেকশান রাখবেন না, কোনো রকম এনার্জির লেনদেন করবেন না, কিংবা কোনো রকমভাবেই আপনার জীবনে কী আসতে চলেছে, আপনার প্ল্যানিং কী, এগুলো নিয়ে কিছুই ডিসকাশন করবেন না, কিছুতেই না। ঠিক আছে? ঈশ্বরের আশীর্বাদের কামনা আপনাদের সবার জন্য করি। আবার আরেকবার বলি, নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করার জন্যে এবং ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন করার জন্যে, আর রিডিংটি আপনার জন্য যেন সঠিক বসে সেই জন্য এটা দরকার যে আপনি সাবস্ক্রাইব করুন, তাতে আপনাদের এনার্জি আমার সঙ্গে অ্যালাইন হয়। ঠিক আছে? আমি যখন মেডিটেশনে বসে রিডিং করার আগে তখন আপনাদের এনার্জিকে আমরা নিজেদের মধ্যে পাই। ঠিক আছে? তো সেই জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর এইভাবে জুড়ে থাকবেন। যদিও আমরা এক অন্যকে চোখে সচক্ষে সামনে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এনার্জেটিক্যালি আমরা কিন্তু কানেক্টেড হয়ে যাই, একটা চেনের মধ্যে চলে আসি। ঠিক আছে? সেই জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর যেই বন্ধুরা আমার এই ঈশ্বরের বার্তা, এই ব্লেসিং, এই সংবাদ থেকে দূরে রয়েছেন, তাদেরকে ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারাও ধন্য হতে পারে ঈশ্বরের ব্লেসিংয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট রিডিংয়ে।